প্রযুক্তির আপডেট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। আজকের ভিডিওটা হচ্ছে যারা মাদ্রাসা বোর্ডের অধীনে অষ্টম শ্রেণীতে বৃত্তি পরীক্ষা দিবেন তাদের জন্য। আপনারা যারা 2025 সালে অষ্টম শ্রেণীতে মাদ্রাসা বোর্ডের অধীনে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন, আপনারা প্রত্যেকেরই উচিত সিলেবাস এবং মান বন্টন সম্পর্কে সম্পূর্ণ ধারণা রাখতে হবে। সিলেবাস এবং মানবন্টন নিয়ে অনেকেই অনেক ভিডিও তৈরি করেছে, আমিও অনেক ভিডিও তৈরি করেছি। সর্বশেষ যে আপডেটটা হচ্ছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, আপনাদের কিন্তু সেটাই গ্রহণ করতে হবে। তো ভিউয়ার্স, আমি আপনাদের এই ভিডিওর মধ্যে দেখিয়ে দেব 2025 সালে অষ্টম শ্রেণী মাদ্রাসা শিক্ষা বোর্ডের সিলেবাস এবং মানবন্টন। ভিউয়ার্স, মূল ভিডিওতে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট, এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে অষ্টম শ্রেণীর মাদ্রাসা বোর্ডের সকল বৃত্তি সংক্রান্ত তথ্য আপডেট করা হয়ে থাকে। পরবর্তী ভিডিওটা দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা সম্পর্কে একটা কমেন্ট করবেন। ধন্যবাদ ভিউয়ার্স। ধন্যবাদ ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক স্মারক নং এবং তারিখটা দেখতে পাচ্ছেন 22 অক্টোবর 2025। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের যারা অষ্টম শ্রেণীতে বৃত্তি পরীক্ষা দিবেন তাদের জন্য সর্বশেষ যে আপডেটটি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড করেছে আমি আপনাদের সেটি দেখিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে অষ্টম শ্রেণী বৃত্তি পরীক্ষার বিষয় এবং মানবন্টন। কুরআন মাজিদ, তাজবিদ শিক্ষা ও আকাইদ ফিকহ 101 কোডের 50-50-100 নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হবে। আরবি প্রথম পত্র, আরবি দ্বিতীয় পত্র 103 কোড 50-50-100 নম্বরে অনুষ্ঠিত হবে। বাংলা ও ইংরেজি 106 এবং 107 কোড 50-50-100 নম্বরে হবে। গণিত ও বিজ্ঞান 108 এবং 117 কোড 70+30 মোট 400 নম্বরে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অষ্টম শ্রেণী বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় পাঠ্যপুস্তক এনসিটিবি কর্তৃক প্রণীত বাংলাদেশ পঞ্চম শ্রেণী অষ্টম শ্রেণীর এটা। ভিউয়ার্স, পরবর্তী ভিডিওটা দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এই ইউটিউব চ্যানেলে অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষা সংক্রান্ত যে কোনো তথ্য আপডেট করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন কোরআন মাজিদ ও তাজবিদের মানবন্টনটা। আমি একটু ভিডিওটা শর্ট করার জন্য খুব তাড়াতাড়ি করছি, আপনারা যারা দেখছেন ভিডিওটা একটু থেমে থেমে দেখে নেবেন। এ পর্যায়ে আমরা দেখে নিব অষ্টম শ্রেণী আরবি প্রথম পত্র 50 নম্বরের। আরবি প্রথম প্রশ্ন, কবিতা থাকবে, মুখস্থ কবিতা, ব্যাখ্যা থাকবে, প্রশ্ন উত্তর, নস থেকে কবিতা, শব্দ এবং যাচাই লিখন। মোট 50 নম্বর হবে। আরবি দ্বিতীয় পত্র কাওয়াইদ থেকে 20 নম্বর, কাওয়াইদ পরীক্ষা থেকে 10 নম্বর, তর্জমা ও ইনশা থেকে 20 নম্বর। আমি ভিডিওটা তাড়াতাড়ি করার জন্য ভিডিওটা খুব দ্রুত টেনে দিচ্ছি। আপনারা যাদের প্রয়োজন আপনারা একটু থেমে থেমে দেখে নেবেন আর ভিডিওটা প্রতি একটা কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওটা দেখার জন্য। এরপর যে আমরা অষ্টম শ্রেণী বৃত্তি পরীক্ষা বাংলা দেখে নিব। গদ্য থেকে 3টি, কবিতা থেকে 3টি, ব্যাকরণ অংশ থেকে 2টি করে মোট 8টি প্রশ্ন থাকবে। এটার জন্য বহু নির্বাচনী প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন, গদ্য থেকে 1টি, কবিতা থেকে 1টি, মোট 2টি প্রশ্নের উত্তর দিতে হবে 20 নম্বর। এরপরে গদ্য থেকে 1টি প্রশ্ন থাকবে 2 নম্বর, নির্মিত অংশ থেকে ব্যক্তিগত পত্র, আবেদনপত্র, সারমর্ম অথবা সারাংশ থেকে 1টি, রচনা থাকবে 1টি। এরপর যে আমাদের অষ্টম শ্রেণী ইংরেজি যা থাকবে, এখানে মাল্টিপল চয়েস কোয়েশন থাকবে, আনসার দ্য কোয়েশনস, আনসিন পেসেজ থাকবে, ইনফরমেশন ট্রোপলস থাকতে পারে অথবা রাইটিং সামারি, একটা সামারি থাকবে। এরপরে গ্রামার থেকে যে অংশটা থাকবে, গ্যাপ ফিলিং অ্যাক্টিভিট, উইথআউট, উইথ ক্লোজ, ইউজ আর্টিকেল, ইউজ অফ প্রিপোজিশন অ্যান্ড পার্ট অফ ইচ। এরপরে চেঞ্জিং সেন্টেন্স, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, এক্সক্লেমেটরি, ভয়েস। এরপরে পাঞ্চুয়েশন, ক্যাপিটালাইজেশন থাকবে। একটা ইমেল, একটা প্যারাগ্রাফ থাকবে। এরপর অষ্টম শ্রেণী গণিত এবং বিজ্ঞান, যেটা গণিতে থাকবে 70 নম্বর এবং বিজ্ঞানে থাকবে 30 নম্বর। আপনার বিগত সময় যে অষ্টম শ্রেণীর সিলেবাসগুলো প্রকাশিত হয়েছিল তার থেকে একটু এটি ব্যতিক্রম
হয়েছে। পাটিগণিত অংশ থেকে 3টি, বীজগণিত থেকে 3টি, জ্যামিতি থেকে 1টি, সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর 10টি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 10 নম্বর। তারপরে বিজ্ঞানের এক কথায় 5টি, শূন্যস্থান পূরণ থাকবে 5টি, সৃজনশীল প্রশ্ন থাকবে 2টি। ধন্যবাদ ভিউয়ার্স ভিডিওটা দেখার